মানুষের আবার মিটিংও আছে। আমার মতো মানুষের কি কোনো কাজের জন্য মিটিং করতে পারে না? তোর আবার কিসের মিটিং? এই গাড়ির পাশে তো তোকে একদম যায় না। আবার দেখা হবে। আমার বাসায় না, আদালতে। ড্রাইভার চলো। কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো, কাজের জন্য কিছু লোক আসবে, তো এর জন্য দাঁড়িয়ে আছি। কি অবস্থা তোদের, কেমন আছিস? সেটা পরে বলি। তোর মতো মানুষের আবার মিটিংও আছে। আচ্ছা, কেন? আমার মতো মানুষের কি কোনো কাজের জন্য মিটিং করতে পারে না? তোর আবার কিসের মিটিং? এই গাড়ির পাশে তো তোকে একদম যায় না। কেন, আমি কি এই গাড়ির সাথে দাঁড়াতে পারি না? আচ্ছা তোর কি অবস্থা? থাক, আমার কথা বাদ দে, তোদের কি অবস্থা সেইটা বল। আমাদের কথা আর কি বলবো, আমাদেরকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছিস। আর আমার হাজবেন্ড মান্থলি 1 লক্ষ টাকা পায়। আর মনে কর উপরে মিলায়া ঝিলায়া সবকিছু মিলে এই আরো 4 লক্ষ। আচ্ছা, বুঝতে পারছি, যাক ভালো। আর তোর এই যে অবস্থা দেখতেছি, মনে হচ্ছে তুই বেশি একটা ভালো নাই রে। আচ্ছা একটা কাজ করিস, তোর যদি কোনো চাকরি বাকরি লাগে আমাকে বলিস, এই আমাদের বাসায় তোকে একটা চাকরি দিয়ে দিব। আর হচ্ছে তোর জামাইরও যদি চাকরি লাগে বলিস, আমাদের ড্রাইভার লাগবে। কি বল? হ্যাঁ ড্রাইভার লাগবে। ম্যাডাম, আচ্ছা, আমার একটু দেরি হয়ে গেল, ফোনে একটু রিচার্জ করলাম তো, ওই গাড়ির লকটাও কইরা গেছি, এর জন্য আপনি বাইরে দাঁড়াইছি, তার জন্য সরি। ইটস ওকে, চলো। ম্যাডাম? জি। ওর মতো মেয়ে আপনার ম্যাডাম হয় কিভাবে? আপনাদের মনে কোথাও ভুল হচ্ছে, উনি হচ্ছেন ম্যাডাম দুদকের অনেক বড় অফিসার, আর আমি ওনার গাড়ির ড্রাইভার। কি বলছেন আপনি? ম্যাডাম একটু সরেন প্লিজ। শোন, একটা কথা বলি, কখনো না মানুষের ড্রেসআপ দেখে না জাজ করবে। আর কি যেন বলছিলি, তোর হাজবেন্ডের উপরে ইনকাম, এটাও না বেশি দিন থাকবে না, আবার দেখা হবে। আমার বাসায় না, আদালতে। ওকে ড্রাইভার চলো। বুঝলাম না, তোমার সব জায়গায় উপরে ইনকামের কথা কইতে হইব কেন? আর যদি ম্যাডামে যদি আমার চাকরিটা খায় দেয়, চলো।